নমস্কার ভক্তবৃন্দ। আজ অমাবস্যার দিনে কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, চলুন জেনে নিই অমাবস্যার মাহাত্ম্য। হিন্দু ধর্ম অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে চাঁদ দৃশ্যমান থাকে না, তাই প্রকৃতিতে এক বিশেষ শান্ত পরিবেশ বিরাজ করে। শাস্ত্র অনুযায়ী অমাবস্যা হল আত্মশুদ্ধি, ঈশ্বরের স্মরণ, পিতৃপুরুষদের প্রতি শ্রদ্ধা এবং দান পূর্ণর জন্য অত্যন্ত শুভ সময়। আজকের এই ভিডিওতে জানব অমাবস্যার দিনে কি কি করা উচিত, কি করলে পূর্ণ লাভ হয় এবং কোন কাজগুলো এড়িয়ে চলা ভালো। 1. ভোরে স্নান করে পরিষ্কার বস্ত্র পরুন। অমাবস্যার দিনে সূর্যোদয়ের আগে বা সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরা শুভ বলে মনে করা হয়। এতে শরীর ও মন উভয়ই পবিত্র হয় এবং ঈশ্বরের উপাসনার জন্য নিজেকে প্রস্তুত করা যায়। ভগবান বিষ্ণু, শিব বা লক্ষ্মীর পূজা করুন। অমাবস্যার ভক্তি ভরে ভগবান বিষ্ণু, মহাদেব শিব এবং মা লক্ষ্মীর পূজা করলে মানসিক শান্তি, সংসারে সুখ সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করা হয়। নিজের সামর্থ্য অনুযায়ী ফুল, ফল, প্রদীপ ও ধূপ নিবেদন করবেন। আজ অমাবস্যার সন্ধ্যায় অনেক হিন্দু পরিবারে ভক্তি ভরে প্রার্থনা, প্রদীপ জ্বালানো এবং নাম জপের প্রচলন রয়েছে। যদি আপনি ভক্তিমূলকভাবে পালন করতে চান তাহলে এই কাজগুলো করতে পারেন। ঘরের পূজাস্থানে বা তুলসী গাছের কাছে ঘিয়ের বা তিলের তেলের প্রদীপ জ্বালান। ভগবান শ্রীকৃষ্ণ, শ্রী বিষ্ণু, মহাদেব, শিব বা মা লক্ষ্মীর পূজা করুন। অত্যন্ত 108 বার ভগবানের নাম জপ করুন। নিজের পরিবারের এবং সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন। সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা অভাবী কাউকে দান করুন। অমাবস্যার সন্ধ্যায় জপ করার কিছু মন্ত্র: হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিব মন্ত্র: ওম নমঃ শিবায়। মা মহালক্ষ্মী মন্ত্র: ওম শ্রী মহালক্ষ্মী নমঃ। শ্রী বিষ্ণু মন্ত্র: ওম নমঃ নারায়ণায়। আপনার ইষ্ট দেবতা যিনি, তার নাম ভক্তি ভরে জপ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্ধ্যায় একটি সহজ পূজার নিয়ম: স্নান বা হাত মুখ ধুয়ে পরিষ্কার পোশাক পরুন, প্রদীপ ও ধূপ জ্বালান, ফুল ও ফল নিবেদন করুন। উপরোক্ত মন্ত্রগুলো যে কোনো একটি 108 বার জপ করুন। শেষে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করুন এবং প্রসাদ গ্রহণ করুন। অন্যদিকে ভগবান বিষ্ণু, শিব ও মা লক্ষ্মীর পূজা করুন। অমাবস্যায় ভক্তি করে ভগবান বিষ্ণু, মহাদেব, শিব এবং মা লক্ষ্মীর পূজা করলে মানসিক শান্তি, সংসারে সুখ সমৃদ্ধি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। নিজের সামর্থ্য অনুযায়ী ফুল, ফল, প্রদীপ ও ধূপ নিবেদন করতে পারেন। পিতৃপুরুষদের স্মরণ করুন। শাস্ত্রে অমাবস্যায় পিতৃপুরুষদের স্মরণ করার বিশেষ দিন হিসেবে বিবেচিত। যারা পারেন তারা তর্পণ বা পূর্বপুরুষদের উদ্দেশ্য প্রার্থনা করতে পারেন, আর যারা অর্পণ করতে পারেন না তারা আন্তরিকভাবে তাদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করতে পারেন। অমাবস্যার দিনে গরিব, অসহায়, অভাবী মানুষকে খাদ্য বা বস্ত্র সামর্থ্য অনুযায়ী দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। গরুকে ঘাস, কুকুরকে খাবার, পাখিদের জন্য শস্য বা জল দেওয়াও অনেকেই পুণ্যের কাজ হিসেবে পালন করেন। অন্যদিকে অমাবস্যার দিনে কি এড়িয়ে চলবেন? অহেতুকে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন। মিথ্যা কথা বলা ও কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। রাগ, হিংসা ও অহংকার ত্যাগ করার চেষ্টা করুন। অযথা অপচয় ও খারাপ অভ্যাস থেকে দূরে থাকুন। অমাবস্যার ভয়ের দিন নয়, বরং আত্মসমালোচনা, ভক্তি, দান ও প্রার্থনার দিন। এই দিনে আন্তরিকভাবে ঈশ্বরকে স্মরণ করলে মন শান্ত হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা পাওয়া যায়। জয় শ্রীকৃষ্ণ। জয় মা কালী।